হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন, আমার প্রি ওয়েডিংয়ের ভিডিও শুটিংয়ের দিন। সেদিন আমার সাথে যাওয়ার জন্য আমি অনেককে পেয়ে গেছিলাম। সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। আমরা প্রথমে গিয়েছিলাম ময়দানে। হালকা আবহাওয়া, মিষ্টি রোদ এবং সবার হাসি ঠাট্টার মধ্যে দিনটার শুরুটা বেশ ভালোই হয়েছিল। সাথে ছিল তিনজন ক্যামেরাম্যান। তারা অনেক সুন্দর করে আমাদের সবটুকু বুঝিয়ে দিচ্ছিল। কোন দিকে তাকাতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবটা তারা ভালোভাবে নির্দেশ দিচ্ছিল। আমি জানি না আমি কতটা করতে পেরেছি বা সায়ন কতটা করতে পেরেছে, তবে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সবটা ফুটিয়ে তোলার জন্য। তোমরা দেখো কি সুন্দর সব কিছু ভালোভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে। আমরাও কিন্তু ওদের কথা অনুযায়ী সবটা করার চেষ্টা করেছি। এক একটা পোজ নিখুঁত করার জন্য ওরা যে কতবার কাট করেছে আর কতবার একই পোজের ছবি তুলেছে, ভিডিও নিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। তবে তাদের খাটাখাটনির জন্যই আমরা খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু উপহার পেয়েছি। সত্যি একটা ভিডিওকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এদের অবিরাম পরিশ্রম থাকে। আমি কিন্তু দিনটা খুব ভালোভাবে উপভোগ করেছি। যত বেলা বেড়েছে তখন কিন্তু অতটাও ঠান্ডাও থাকেনি, বেশ গরম পড়ে গিয়েছিল। ওই দিন অবশ্য আমরা একা ছিলাম না, এরকম আরও অনেক কাপেলরা ছিল যারা প্রি ওয়েডিংয়ের ভিডিও শ্যুট করছিল। আমাদের অবশ্য প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল, কিন্তু তারপর আস্তে আস্তে লজ্জা কাটিয়ে ক্যামেরাম্যানদের কথা অনুযায়ী সবটা করার চেষ্টা করেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। তবুও প্রথমবারের শুটিং কেমন হবে, সবার পছন্দ হবে কিনা তা নিয়ে কিন্তু একটু সংশয় আছে। সেই দিন আমার কিন্তু একটু সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছিল। কি সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল প্রতিটা পোজ, প্রতিটা তাকানো, হাঁটা চলা, সমস্ত কিছু। আমি জানি না আমি কতটা কি করতে পেরেছি, তবে ওই চেষ্টা কিন্তু আমি করেছি। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। সাথে কিন্তু আমার ভাইও ছিল, ও বেশ মজা করেছে এই গোটা দিনটা। গোটা দিনটা হাসি ঠাট্টা আনন্দে এবং আরো কত স্মৃতিচারণ করতে করতে কেটে গিয়েছিল। ময়দানে কিন্তু এর আগে আমরা কোনোদিন আসিনি, এটাই হচ্ছে ময়দানে প্রথম আসা। এবং চারিদিকের পরিবেশটা বেশ ভালো, আমরা কিন্তু খুব আনন্দ করেছি। গোটা দিন সবার সাথে কাটাতে পেরে আমি কিন্তু খুব খুশি। একটা শর্ট ট্রিপও হয়ে গেছে বলতে পারো, কারণ গোটা দিন যেভাবে আমরা গোটা কলকাতা ঘুরেছি তাতে ট্রিপের থেকে কিছু কম তো হয়নি। এটাই ছিল ময়দানে আমাদের লাস্ট শুটিং। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ ঘাটের উদ্দেশ্যে। জগন্নাথ ঘাটে গিয়ে সেদিন আমরা কিন্তু বেশ ভিড় পেয়েছি। তার মধ্যে থেকেও যেটুকু জায়গা আমরা পেয়েছি সেখানের মধ্যে আমাদের ভালোভাবেই শুটিংটা হয়েছে। সেখানে আমি ড্রেস চেঞ্জ করেছি। ওখানে পে অ্যান্ড ইউজ টয়লেট ছিল, ওখানেই আমার ননদকে নিয়ে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কারণ একটা ভিডিও হচ্ছে, একই শাড়িতে প্রতিটা পোজ প্রতিটা ভিডিও থাকবে, দেখতে আমার মনে হলো ভালো লাগবে না। সেই জন্য আমি সাথে করে শাড়ি নিয়ে গেছিলাম এবং সায়ন পাঞ্জাবি নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আমরা চেঞ্জ করে সেকেন্ড যে ভিডিও শুটিংয়ের জন্য আমাদের ডাকা হয়েছিল সেটা আমরা করেছি। জানিও তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে। এই হচ্ছে জগন্নাথ ঘাট।
জগন্নাথ ঘাটে কিছুক্ষণ কাটিয়ে একটু হালকা টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে যদি না আসতাম আমাদের কিন্তু মনটা খারাপ লাগতো, কারণ রবীন্দ্র সরোবর হচ্ছে আমার আর সায়নের সব থেকে প্রিয় জায়গা। এখানে আমরা কলেজ জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। তো আমাদের শুটিংটা রবীন্দ্র সরোবরেই সেদিন শেষ হয়েছিল। রবীন্দ্র সরোবরে ভিডিও বানিয়ে ছবি তুলে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এই দিনটায় আমার সাথে গিয়েছিলে, এবং বিশেষ ধন্যবাদ ক্যামেরাম্যান ভাইদের। তারা কিন্তু অনেক যত্ন করে সবটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এরপর আমার প্রি ওয়েডিংয়ের আসল ভিডিও আমি পোস্ট করব। সবাই দেখতে থেকো এবং সাথে থেকো। টাটা।